তৃণমূল বনাম তৃণমূল, প্রকাশ্যে দুই গোষ্ঠীর কোন্দলে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠক ছিল, সেই বৈঠক ভেস্তে দিল শ্রমিক দলের অপর গোষ্ঠী। দুর্গাপুরের বি জোনে দেশবন্ধু ভবনে ব্যাপক উত্তেজনা। বোনাস নিয়ে আলোচনার বৈঠকে তুমুল বচসা। দুর্গাপুরের বি জোনের দেশবন্ধু ভবনে সম্মুখ সমরে শাসকের দুই গোষ্ঠী। গেট আটকে উত্তপ্ত বাকবিতণ্ডা। তৃণমূলের শ্রমিক সংগঠনের বৈঠক বন্ধ করে দিল তৃণমূলের আরেক গোষ্ঠী। অভিযোগ, দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা অমর শঙ্কর দাসের নেতৃত্বে বোনাস নিয়ে বৈঠক চলছিল দেশবন্ধু ভবনে। অভিযোগ, সেই সভায় দুর্গাপুর ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের ডাকা হয়নি। তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানার মজদুর ইউনিয়নের ব্যানারে হওয়া বৈঠকে বহিরাগতরা ছিল বলে অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর। আমরা জানি না, আমাদেরকে জানানো হয়নি। আমরা দেখেছি মানুষ বিভ্রান্ত ছুটে আসছে এখানে। কি না বোনাসে আলোচনা হবে? আরে বোনাসে আলোচনার জন্য কোর কমিটির যিনি প্রেসিডেন্ট মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে বোনাস আলোচনা করবেন ডিএসসি ম্যানেজমেন্টের সঙ্গে। এখানে যারা ডেকেছে তারা কে? এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ। তৃণমূলে কোনো গোষ্ঠীতন্ত্র নেই। আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। বোনাস বৈঠককে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর আকচাকচি প্রকাশ্যে আসতেই শাসক দলকে নিশানা করেছে বিজেপি। এই তৃণমূল কংগ্রেসের সরকার একটা তোলামূল সরকারে পরিণত হয়েছে। এরা শ্রমিক স্বার্থ বিরোধী, শ্রমিক স্বার্থ পরিপন্থী এই সিদ্ধান্ত নিয়ে মানুষের কাজ করেন। এরা শ্রমিক স্বার্থে কাজ কেউ করেন না। সামনেই বিধানসভা ভোট, নির্বাচনের আগে বারবার প্রকাশ্যে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। দলীয় নেতৃত্বের কাছে এটা অশনি সংকেত হতে পারে মত রাজনীতির কারবারিদের। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।